2025 আপনাদের কেমন যেতে চলেছে? 2024 থেকে যে 2025-এ আপনারা পদার্পণ করেছেন, এই 2025 সালটা ওভারঅল আপনাদের জীবনে কেমন যাবে? অনেকটা লেট হয়ে গেল ভিডিওটা দিতে, কারণ কিছুদিন যেহেতু আমি ভিডিও আপলোড বন্ধ রেখেছিলাম শারীরিক অসুস্থতার জন্য, সেহেতু এই ভিডিওটা আমার শ্যুট করতেই দেরি হয়ে গেল, তাই জন্য আপনাদের দিতে দেরি হলো। যাই হোক, নেভার মাইন্ড, একটু লেট হয়েছে, কিন্তু স্টিল এখনও জানুয়ারি আছে অ্যান্ড 2025-এর বাকি 11টা মাসও আছে। নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা রিডিং নিয়ে। আজকে আমি দেখে নেব 2025 আপনাদের কেমন যাবে। তো শর্ট অ্যান্ড সিম্পল, আমি 3টে পাইল এখানে রেখেছি। ডেট অফ বার্থ দিয়ে আমি আপনার ভিডিও আপলোড করছি, দেখবেন আমার শর্টসে রাখা আছে। আপনাদের প্রত্যেকের ডেট অফ বার্থ আপনারা নিশ্চয়ই জানেন, তো ডেট অফ বার্থ ওয়াইজ আপনারা গিয়ে কিন্তু সেই শর্টসগুলো দেখে মোটামুটিভাবে আপনারা আপনাদের সম্পর্কে একটা আইডিয়া নিতে পারেন। এখানে আমি দেখব আপনাদের ইনটিউশন ওয়াইজ, আপনারা আপনাদের ইনটিউশন দিয়ে অথবা আপনারা যাকে মানেন। 3টে পাইল রেখেছি, গণেশজি আছেন, শিবজি আছেন এবং শ্রীকৃষ্ণ আছেন। তো আপনারা যাকে মানেন, এখানে আমি না সমস্ত মেল এন্টিটি দিয়েছি, যেহেতু 2025 আমার মঙ্গলের বছর, একটু ফায়ারি এনার্জি আছে, আমি তাই এখানে না কোনো ফিমেল ডেটই রাখিনি, আমি সমস্ত মেল ডেটই রেখেছি। তো আপনারা যাকে ভালোবাসেন, সবাইকেই ভালোবাসতে পারেন, স্টিল যার প্রতি আপনার বেশি একাত্ম মনে হয় আপনি সেই পাইলটা চুজ করুন। আমি সেই অনুযায়ী কিন্তু আজকের আপনাদের রিডিং দেব। রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল দিয়ে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব। কানেক্ট করলে, এনার্জি কানেক্ট হলে কিন্তু রিডিং আরও ভালো করে এখানে আমার রেজনেট করবে। এই একই কারণে আমি সবাইকে বলি, প্লিজ 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 চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনার এনার্জির সাথে আমার এনার্জি এক্সচেঞ্জটা ভীষণ প্রয়োজন। এনার্জি এক্সচেঞ্জ হলে রিডিং কিন্তু রিডিংয়ের অ্যাকুরেসি আসবে, ঠিক আছে? এই কারণেই কিন্তু এত কিছু কথা বলা। তো আপনারা এক কাজ করুন, আমি একটুখানি যতটা সম্ভব জুম করছি, খুব ভালোভাবেই দেখা যাচ্ছে, কোনো অসুবিধা তো হচ্ছে না। গণেশজি, শিবজি অ্যান্ড শ্রীকৃষ্ণ আছেন। তো আপনাদের যাকে পছন্দ হচ্ছে আপনারা চুজ করুন, আমি ততক্ষণ কার্ড কানেক্ট করি। আশা করছি আপনারা আপনাদের পাইল চুজ করে নিয়েছেন, যে যে ডেটে ভালোবাসেন সেই অনুযায়ী আপনারা আপনাদের কার্ড চুজ করে নিয়েছেন। চলুন তাহলে দেখে নিই 2025 সাল আপনাদের ঠিক কেমন যাবে। হ্যালো গ্রুপ নাম্বার 1, আপনারা যারা এই গণেশজির মূর্তিটি পছন্দ করেছেন, গ্রুপ নাম্বার 1, সবার প্রথম আমি 3 জনের মধ্যে গণেশজিকেই কেন রাখলাম, কারণ আমরা গণেশজি হচ্ছে সিদ্ধিদাতা, সিদ্ধি বিনায়ক। তো আমরা যখন পুজো শুরু করি আমাদের সবার প্রথম কিন্তু আমরা গণেশজির পুজো করি, তারপরেই আর সমস্ত দেবতাদের পুজো করি। তো এখানেও আমি তাই জন্য, যেহেতু 3 জন দেবতার ফর্মে আজকে রেখেছি পাইল, আপনারা আপনাদের মতো চুজ করছেন, তাই জন্য আমি সবার আগে কিন্তু গণেশজির ছবিটা রাখলাম। দেখা যাক, চলুন আপনাদের জন্য, যারা আপনারা গণেশজির এই সুন্দর ছবিটা পছন্দ করেছেন, 2025 আপনাদের জন্য কি নিয়ে আসছে, কি রাখা আছে আপনার জন্য, কি অপেক্ষা করছে আপনার জন্য। চলুন, জেনারেল রিডিং, তাই আমি বারবার বলছি এই রিডিংয়ের সবটা যে আপনার সঙ্গে রেজনেট করবে তা নয়, তবু আমি চেষ্টা করব আপনার এনার্জির সাথে, যেহেতু কানেক্ট করেছি, যতটা রেজনেট করা যায়। এবং তার সঙ্গে আমি আবারও বলছি, যদি আপনারা আপনাদের ডেট অফ বার্থ দিয়ে আপনাদের রিডিং দেখতে চান, তাহলে প্লিজ শর্টসে চলে যান। শর্টসে গিয়ে আপনারা কিন্তু ডেট অফ বার্থ ওয়াইজ আপনারা রিডিং দেখবেন। আমি শর্টস আস্তে আস্তে আপলোড করছি প্রতিদিন একটা একটা করে। তো আপনার ডেট অফ বার্থ যাই হবে, পার্টিকুলার যদি রিডিং চান তাহলে আপনি রিডিং দেখতে পারেন। চলুন দেখি 2025 আপনার জন্য কি আনতে চলেছে। নাইট অফ পেন্টাকলস, 7 অফ ওয়ান্ডস, ওকে, 5 অফ সোর্ডস, তার সাথে লাভার্স কার্ড, বটম অফ দ্য ডেক আছে ওয়াও ম্যাজিশিয়ান, ওয়াও ভেরি গুড। আচ্ছা, আমি অরিজিনাল রাইডার ওয়েট থেকে আরও 4টে কার্ড এখানে আমি তুলব। 5 অফ কাপস, কি বেরিয়ে এলো দেখি, 2 অফ পেন্টাকলস,
আরও একটা কার্ড পেয়েছি আমি, 9 অফ পেন্টাকলস অ্যান্ড তার সাথে এস অফ ওয়ান্ডস। ওকে, কুইন অফ কাপসের এনার্জি আছে সাথে, কুইন অফ কাপস দেখা যাচ্ছে না, কুইন অফ কাপস। আপনার জন্য এই বছরটা ওভারঅল কেমন যাবে এক এক করে দেখে নেব। সবার আগে তো আমি এটা বলবো যে আপনার কোনো ফিনান্সের দিক থেকে একটু ভালো আসতে চলেছে। আপনি হয়তো ফিনান্সিয়াল দিকটা এতদিন ভালোভাবে কাটাতে পারেননি, ফিনান্সিয়াল দিকটা ভালোভাবে সাপোর্ট পাননি, বা কোনো কারণে আপনার কেরিয়ার কোনোভাবে ডাউন যাচ্ছিল, অথবা আপনার ফ্যামিলির কোনো সম্পত্তি আসা আপনার বাকি ছিল, কোনো জেনারেশনাল ওয়েলথ আপনার কাছে আসতে চেয়ে আসতে পারছিল না, বাড়ির কোনো সম্পত্তি পাওয়ার কথা ছিল যেটা নিয়ে অনেক দিনের সমস্যা চলছে, সেই সম্পত্তি পেতে পারেন। নিজের কেরিয়ারের জন্য কোথাও যদি বা বিজনেসে কোথাও যদি আগে থাকতে ইনভেস্ট করে থাকেন, সেই ইনভেস্টমেন্টের ভালো একটা রিটার্ন পাওয়ার চান্সেস আছে। কেরিয়ারে যদি নতুন কোনো জায়গায় জব ইন্টারভিউ দিয়ে থাকেন, নতুন যদি জব সুইচ করবেন ভাবেন, তাহলে সেখান থেকেও একটা কিন্তু ভালো চান্সেস আছে। মোট কথা ফিনান্সিয়াল দিকটা আপনার জন্য একটু ভালো হতে চলেছে। আপনার কোনো হাইপেড জব লাগতে পারে, মানে হাইপেড জব কোনো একটা জয়েন করতে পারেন। আপনাকে একটা সাজেশন দেবো এখানে, একটু ফুড আর ক্লথ ডোনেট করুন, অতি অবশ্যই ডোনেট করুন। ডোনেট করাটা আপনার জন্য কিন্তু খুবই ভালো হবে, ঠিক আছে? এটা আপনি একটুখানি অতি অবশ্যই খেয়াল রাখবেন। কোনো বড় প্ল্যান করছেন, বড় একটা ডিসিশন নিতে চাইছেন কিন্তু নিতে পারছেন না, দুটো জিনিসের মধ্যে চুজ করতে আপনার খুব সমস্যা হচ্ছে। কেরিয়ারও হতে পারে, লাভ লাইফও হতে পারে। আপনি যেন জাগলিং করছেন, কি চুজ করবেন বুঝতে পারছেন না, কি করবেন কিছুতেই বুঝতে পারছেন না। মন এবং মাথার মধ্যে সবসময় আপনার দ্বন্দ্ব চলছে। হতে পারে দুটো জব, কোনটা করবেন বুঝতে পারছেন না। কেরিয়ারের দিক থেকে যে আপনি এই কেরিয়ারটা সুইচ করবেন কিনা বুঝতে পারছেন না, নিজের ডোমেন চেঞ্জ করবেন কিনা বুঝতে পারছেন না, কেরিয়ার স্টপ করে নতুন বিজনেস শুরু করবেন কিনা বুঝতে পারছেন না। যে কোনো দুটো জিনিসের মধ্যে আপনার মধ্যে কিন্তু সমানে একটা কনফ্লিক্ট চলেই যাচ্ছে। এই কনফ্লিক্টটা কিন্তু আপনি এক্স্যাক্ট কী হবে আপনি একেবারেই বুঝতে পারছেন না। ওকে, আপনি কোনো একটা অপরচুনিটি মিস করে দিয়েছেন, যে অপরচুনিটিটা কিন্তু আবার আপনার কাছে আসবে, কিন্তু সেটা একটু সময় নেবে। মোটামুটি ধরে রাখুন 7 থেকে 8 মাস পরে আপনি সেম অপরচুনিটি আবার পেতে পারেন। অপরচুনিটিটা যখন আপনার কাছে এসেছিল তখন কিন্তু আপনি তাকে সরিয়ে দিয়েছিলেন, ভেবেছিলেন আপনি হয়তো এর যোগ্য নয়, অথবা সেটা আপনার জন্য সেই মুহূর্তে ঠিক মনে হয়নি, আপনি চেয়েও আপনি সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। তো এই বছর আপনি কিন্তু সেই জিনিসটা আবার পাবেন। কিভাবে পাচ্ছেন এটার দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে, এবং তখন কিন্তু আপনাকে আরও বেশি কনসাস হতে হবে। ওকে, কনসাস না হলে কিন্তু আপনি পারবেন না, ঠিক আছে? আপনার কোনো উইশ ফুলফিল হতে চলেছে, কোনো না কোনো উইশ, যে জিনিসটা আপনি অনেক দিন আগে উইশ করেছিলেন, আপনি বুঝতে পারছিলেন না সেই জিনিসটা আদৌ আপনি পাবেন কি পাবেন না, সেই উইশটা আপনার কিন্তু ধীরে ধীরে ফুলফিলমেন্টের দিকে যেতে চলেছে। আপনার কাছে সেই এনার্জি আছে, সেই পাওয়ার আছে, আপনি নিজেও খেটেছেন, এমনটা নয় খাটেননি। আপনি কিন্তু হঠাৎ করেই একটা যেন চান্সেস দেখতে পাবেন যে আরে আমি তো এই চান্সটাই খুঁজছিলাম, এটাই আমার জীবনে যেন আসাটা প্রয়োজন ছিল। তো আপনি হঠাৎ করেই কোনো একটা চান্সেস আপনার জীবনে দেখতে পাবেন, এবং সেই চান্সেসের ফলে আপনার কিন্তু উইশটা আপনি দেখবেন অনেকটা ফুলফিল হয়ে গেছে। ওকে, আচ্ছা, কোনো একটা টক্সিক কানেকশান আপনার লাইফে ছিল, যে টক্সিক কানেকশানটা আপনি কিন্তু কাট অফ করে গেছেন। এই টক্সিক কানেকশানটা যত তাড়াতাড়ি যদি এখনও ছেড়ে না যান, যত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জন্য মঙ্গল। আমার কাছে এখানে দেখুন 5 অফ সোর্ডস আছে, 5 অফ কাপস আছে। 5 যে কার্ড আছে, 5 কার্ডটা কিন্তু রিলেশনের জন্য, লাভ লাইফের জন্য খুব একটা ভালো জিনিস নয়। তো আমি এখানেও সেম এনার্জি আপনাদের পাচ্ছি, যে টক্সিক রিলেশনশিপের মধ্যে আছেন, ফ্রেন্ড হতে পারে, অথবা রোম্যান্টিক রিলেশনশিপ হতে পারে, অথবা কোনো রিলেটিভ হতে পারে, ফ্যামিলি পার্সনও হতে পারে, নিজের ফ্যামিলির লোকও হতে পারে। এমন কোনো ব্যক্তি, যে ব্যক্তিটা কিন্তু আপনার জীবনের জন্য ভালো নয়, আপনার জীবনের জন্য কিন্তু এই ব্যক্তিটা আপনার অনেক ক্ষতি করেছে। এই ব্যক্তির থেকে আপনি বুঝতে পারেননি, আপনি নিজেকে টেনে বের করে আনতে পারেননি, সেই রিলেশনশিপটা থেকে কিন্তু আপনাকে একেবারেই বেরিয়ে আসার একটা সময় এসে গেছে। দেখুন, আপনাকে সবসময় না কিছু ফিট করানো
করানো হয়েছে, যে আপনাকে সবসময় নেগেটিভের দিকে ঠেলে দেওয়া হয়েছে, আপনাকে সবসময় নেগেটিভ কথা বলা হয়েছে। তো এই নেগেটিভিটিটা নিতে নিতে আপনার একটা সময় মনে হয়েছে যে আমি হয়তো সত্যিই এত কিছু ডিজার্ভ করি না, আমি হয়তো সত্যিই এই জিনিসটা পাওয়ার যোগ্য নয়, কিন্তু আপনি যোগ্য, আপনার কাছে সেই ক্ষমতা আছে, আপনি চাইলে সেটা করতে পারবেন। কিন্তু এই টক্সিসিটির জন্য, এই নেগেটিভিটির জন্য আপনি নিজেকে একেবারে দমিয়ে ফেলেছেন। তো সেই জায়গা থেকে এই রিলেশনশিপটা কিন্তু কাট করার আপনার কাছে একটা সময় এসে গেছে। লাভার্সের কার্ড এসে গেছে আমার কাছে। সো আপনারা এই বছর খুব সম্ভবত নতুন রিলেশনশিপে এন্টার করতে চলেছেন। যারা সিঙ্গেল আছেন তারা তাদের মনের মতো পছন্দের সঙ্গী পেতে পারেন, যারা বিবাহের জন্য ভাবছেন তাদের কিন্তু বিবাহ হতে পারে, এবং যারা বিবাহিত আছেন অলরেডি তারা তাদের পার্টনারকে নতুন রূপে খুঁজে পাবেন। তারা দেখবেন তাদের পার্টনাররা আগের থেকে অনেক বেশি স্টেবল বিহেভিয়ার করছে, তাদের পার্টনাররা আগের থেকে অনেক ভালো রকম বিহেভিয়ার করছে, এবং রিলেশনশিপটাকে একটা নতুন মোড় দেখতে পাবেন। এই নতুন বছর আপনাদের জীবনের জন্য প্রেমের সম্পর্কে অন্তত অনেক ভালো আপনার একটা পথ খুঁজে আনছে। এই জীবনটায়, এই বছরটায় আপনি কিন্তু লটস অফ চেঞ্জ দেখতে পাবেন, অনেক কিছু চেঞ্জ একসঙ্গে এই বছরটা কিন্তু আপনি দেখতে পাবেন, এবং খুব ফাস্ট বছর যাবে। আপনার মনে হবে হঠাৎ করেই বছরটা এলো, হঠাৎ করেই যেন বছরটা চলে গেল, কি হলো কি না হলো, মানে একদম পুরো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের মতো আপনার এই লাইফটা কিন্তু 2025 সালটা এই গ্রুপ 1-এর কাটতে চলেছে। অনেক পাস্ট ইস্যু আপনাদের সলভ হবে, পাস্টের এমন অনেক কিছু আপনারা পেয়ে যাবেন যে এই জিনিসটা কি করে হয়েছিল আপনি বুঝতেই পারছেন না, সেই অনেক কিছু পাস্টের জিনিস আপনার রিজলভ হয়ে যাবে। অতীতে যার আপনি কোনো ধ্যান ধারণাই পাচ্ছিলেন না যে এই জিনিসটা আমি কি করে শর্ট আউট করবো, এই জিনিসটা আমার কি করে হবে, এই শর্ট আউটটা আপনি দেখবেন হঠাৎ করেই 2025-এ কিন্তু আপনার কাছে হয়ে যাচ্ছে। শুধু আমি একটা জিনিস বলবো, 3 থেকে 4টে মাস আপনারা একটু সাবধানে থাকুন। 3 থেকে 4 মাস আপনারা যদি সাবধানে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য এই 2025টা একটা নতুন অপরচুনিটি নিয়ে আসবে, একটা নতুন দিগন্ত আপনাদের জন্য কিন্তু খুলে দেবে। ঠিক আছে? তো গ্রুপ 1-এর রিডিং এতটুকুই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন অ্যান্ড শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যদি যুক্ত হয়ে যান, আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিড করতে পারবো। ঠিক আছে? তো গ্রুপ 1 এতটুকুই থাক, এতটুকুই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো গ্রুপ নাম্বার 2, আপনারা যারা শিবজির এই নটরাজ মূর্তিটি পছন্দ করেছেন, খুব পছন্দের ফর্ম আমার এটা, ভালো লাগছে এত কি বলবো। ঠিক আছে, চলুন আপনাদের রিডিংটা শুরু করা যাক। আপনারা যারা এই ফর্মটা পছন্দ করেছেন, 2025 দেখা যাক আপনাদের জীবনে কি নতুন বার্তা নিয়ে আসছে, আপনাদের জন্য কি নতুন বার্তা বলছে, কি নতুন কথা বলছে 2025 আপনাদের জন্য। ঠিক আছে? আচ্ছা, এটা তো জেনারেল রিডিং, আপনারা ইনটিউশন ওয়াইজ কার্ড চুজ করেছেন, সেই অনুযায়ী আপনাদের রিডিং হচ্ছে। তো আমি আবারও বলছি, আপনারা যদি আপনাদের ডেট অফ বার্থ ওয়াইজ রিডিং দেখতে চান, আমি প্রতিটা ডেটের জন্য কিন্তু কিছু শর্টস রেডি করেছি। ওকে, আপনারা একটুখানি যাবেন আমার শর্টসে, গিয়ে আপনারা এই রিডিংটা একটুখানি দেখে আসবেন। এটা জেনারেল রিডিং, বারবার বলছি যেটা, তবু স্টিল আপনারা চুজ করেছেন যখন, তখন দেখি কি আসছে। 9 অফ কাপস, জাজমেন্ট, 8 অফ কাপস, ডেথ আর রিবার্থ, আর বটম অফ দ্য ডেক আমার কাছে এসেছে কিন্তু জাস্টিস। ঠিক আছে, চলুন এবারে। টাওয়ার কার্ডটা অলরেডি বেরিয়ে গেছে, তাই টাওয়ার কার্ডটা রেখে নিলাম। কার্ড নিজে নিজে কিছু একটা কার্ড বেরোলে কিন্তু আমি নিই, 2টো কার্ড বেরোলে তখন নিই না। কিং অফ সোর্ডস এসেছে, দেখুন আবার দুটো করে কার্ড বেরিয়ে যাচ্ছে। এবার আপনারা খুব এক্সাইটেড হয়ে গেছেন, এই এতটুকু রিডিং দেখে আপনারা এক্সাইটেড হয়ে গেছেন যে কি হতে চলেছে আমার 2025-এর জীবনে। ওকে, কুইন অফ ওয়ান্ডস, 5 অফ কাপস, কিং অফ সোর্ডস, দ্য টাওয়ার, বটম অফ দ্য ডেক, ম্যাজিশিয়ান। দেখুন শুধু ভয় পাচ্ছিলেন।
আপনারা আপনাদের রিডিংটা শুরু করেছেন 9 অফ কাপস দিয়ে। কোনো একটা বড় উইশ ফুলফিলমেন্ট কিন্তু হতে চলেছে। ম্যানিফেস্ট করেছেন, অনেক দিন ধরে কিছু পাবেন ভাবছেন, সেই উইশ কিন্তু আপনাদের ফুলফিলমেন্ট হতে চলেছে। খুব ভালো কিছু গিফট পেতে চলেছেন, মেটেরিয়ালিস্টিক কিন্তু, ঠিক আছে, মেটেরিয়ালিস্টিক কিছু গিফট আপনারা পেতে চলেছেন। অথবা আপনারা ইনভেস্ট করতে চলেছেন, বা আপনারা যদি ইনভেস্ট করতে চান আপনারা কিন্তু একটু জুয়েলারিতে ইনভেস্ট করতে পারেন, গোল্ডে ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। অথবা এরকমও হতে পারে যে আপনারা কোনো নতুন কানেকশানকে ম্যানিফেস্ট করেছেন, নতুন রিলেশনশিপ ম্যানিফেস্ট করেছেন, যে কোনো কিছু একটা খুব বড় অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছেন। এই ম্যানিফেস্টেশন কিন্তু আপনার 2025-এ অবশ্যই পূরণ হবে। শুধু একটুখানি দেখে নেবেন আপনার এই উইশটা পূরণ হবে ওই মোটামুটিভাবে মিড অফ সেপ্টেম্বর অক্টোবর এই টাইমে, ঠিক আছে। এই জিনিসটা একটু আপনারা দেখে নেবেন। এই সময়টা কিন্তু একটু কেয়ারফুল থাকবেন, যে উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে তার উপরে কিন্তু একটু লক্ষ্য রাখবেন। ওকে, এখানে আমার কাছে জাজমেন্টের কার্ড এসেছে, অ্যাট বটম অফ দ্য ডেক কিন্তু আমি জাস্টিস পেয়েছি। তো এখানে অনেকে আছেন যারা মনে করছেন যে কেউ আছেন তো যারা লিগাল ম্যাটারে জড়িয়ে আছেন, অলরেডি যারা লিগাল ম্যাটারে আছেন, এবং এই লিগাল ম্যাটার কিন্তু এই বছর অনেকেরই ক্লোজ হবে, মানে অনেকের লিগাল ম্যাটারটা শেষ হবে। অনেক দিন ধরে আইনি ঝামেলার মধ্যে আছেন, কোনো কিছু আপনারা বিচার চাইছেন, এবছর কিন্তু জাস্টিস পাবেন, ঠিক আছে। জাস্টিসের বছর এবছর আপনারা জাস্টিস পাবেন, এবং এই জাস্টিসটা আপনাদের ফরেই হবে। আপনি যদি লয়াল হন, আপনি যদি আপনার কর্ম সঠিক রাখেন, এই জাস্টিসটা কিন্তু আপনার পক্ষেই হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি ঘুষ দিয়ে আইন কেনার ইচ্ছা থাকে এই বছর, এই বছর কিন্তু আপনাকে কাঁদিয়ে দেবে। সুতরাং এই বছরে একটুখানি খেয়াল রাখবেন, আপনি তখনই কোনো কেস করবেন যখন আপনি নিজে জানেন যে আপনি সঠিক, তাহলে কিন্তু আপনি এই বছরটা অতি অবশ্যই জাস্টিস পাবেন। এছাড়া এখানে এমন অনেকে আছেন যারা মনে করছেন যে তাদের সঙ্গে জীবনে ন্যায় হচ্ছে না, তাদের সঙ্গে জীবনে অন্যায় হয়ে যাচ্ছে, তারা কি করবে, এই ম্যাটারটা লিগালে যাওয়ার মতো নয়, কিন্তু তা সত্ত্বেও তারা জীবনে যেন কোনো কিছুর জন্য ন্যায় পাচ্ছে না, তারা সুবিচার পাচ্ছে না। এই বছর কিন্তু তারা সবাই সুবিচার পেতে চলেছেন, এবং আপনাদের জন্য লিগাল ম্যাটারে যারা আছেন তাদের তো অবশ্যই এই বছরটা খুবই ভালো যেতে চলেছে, ঠিক আছে। 8 অফ কাপসের আমি একটা এনার্জি পাচ্ছি। তো এখান থেকে আমি যে এনার্জিটা পাচ্ছি না সেটা হচ্ছে আপনি কোনো টক্সিক কানেকশানকে কাটছেন, কোনো টক্সিক কানেকশানকে কেটে আপনি কিন্তু এগিয়ে যাচ্ছেন জীবনে। লাইফটা আপনার অনেক বড়, তো সেই বড় লাইফের দিকে আপনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, টক্সিসিটি কেটে নিচ্ছেন, আপনার কোনো পাস্ট ইস্যুকে আপনি রিজলভ করছেন। যে অনেকটা ইমোশনের মধ্যে আপনি ড্রন হয়েছিলেন, আপনার ইমোশনকে আপনি কন্ট্রোল করতে পারতেন না, এই বছর কিন্তু আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন। এই বছর আপনার কোনো যে কোনো কিছু যেটা আপনাকে এতদিন ধরে একেবারে ক্যাকড়ার মতো পিছন দিকে ধরে টানছিল, সেই জিনিসটাকে আপনি কেটে আপনার লাইফে কী করে এগিয়ে যেতে হয় তার দিকে দেখবেন। অনেকে তো এরকমও করবেন যে খুব সামনে থেকে দাঁড়িয়ে সরাসরি মুখের ওপরে না বলা মানুষকে শিখে যাবেন, মুখের ওপর না বলবেন, এরকমভাবে টার্ন নেবেন অ্যান্ড বেরিয়ে চলে যাবেন। এই জিনিসটাও কিন্তু আছে, এবং বেরিয়ে যে আপনি যাবেন, এই টক্সিক কানেকশান কেটে যে আপনি বেরিয়ে যাবেন, এই বেরিয়ে গিয়ে কিন্তু আপনার লাইফটা আপনার আগের থেকে অনেক ভালো হবে, ফার বেটার হবে। আপনি বুঝবেন আপনি ইমোশনালি কতটা অ্যাটাচ ছিলেন একটা মানুষের সঙ্গে, যে মানুষটা বা যে রিলেশনটা আদেও আপনার লাইফে কোনো ভ্যালু রাখেই না, সেই জিনিসটা থেকে আপনি বেরিয়ে লাইফে উন্নতির পথে যাবেন। রিভার্সের সঙ্গে আমার কাছে কিন্তু টাওয়ার কার্ড এসেছে, ডেথের সঙ্গে টাওয়ার কার্ড এসেছে। তো প্রচুর হিউজ ট্রান্সফরমেশন আসবে আপনার লাইফে, লটস অফ ট্রান্সফরমেশন আসবে আপনার লাইফে। আপনি নিজের জীবনে দেখবেন আপনি কোনো না কোনো টক্সিক হ্যাবিট, আপনার নিজের মধ্যেই ছিল কোনো টক্সিক হ্যাবিট, আপনি সেই হ্যাবিটটা কিন্তু নিজে নিজে চেঞ্জ করেছেন। আপনি কোনো আপনার এমন কোনো স্বভাব যেটা আপনি জানেন খারাপ, কিন্তু সেই জিনিসটা থেকে আপনি কিছুতেই বেরোতে পারছিলেন না, এই বছর সেই জিনিসটা থেকে আপনি বেরিয়ে যাবেন। আপনি এই বছর খুব চান্সেস আছে যে আপনি মর্নিং পারসন হবেন, অর্থাৎ আপনি যারা একদমই ধরুন উঠতেন না সকালবেলা বা অনেকটা বেলা করে উঠতেন, তারা দেখবেন একটু সকালে ওঠা প্র্যাকটিস করছেন। যদি না করে থাকেন আমি আপনাদের জন্য সাজেশন দেবো, আপনারা প্লিজ সকালবেলা ঘুম থেকে উঠুন। মর্নিং পারসন হলে সকালে ঘুম থেকে উঠলে আপনার লাইফটা কিন্তু একটা হঠাৎ করেই আপনি চেঞ্জেস দেখতে পাবেন। আপনি কোনো না কোনো কার্মিক সাইকেল ব্রেক করবেন, আপনি দেখবেন এমন কোনো কিছু একটার মধ্যে আপনি জড়িয়ে গেছেন যেটা আপনার কেন হচ্ছে তো আপনি জানেন না, কিন্তু আপনার লাইফকে খুব একটা পজিটিভ ভাইব দিচ্ছিল না। সেই কার্মিক সাইকেলকে কিন্তু আপনি হঠাৎ করেই এই বছরে ব্রেক করবেন।
এটা কিন্তু আপনার জন্য একটা খুব ভালো জিনিস, ঠিক আছে? ওকে, অনেস্ট থাকতে হবে আপনাকে, যে কোনো কাজের জন্য একেবারে অনেস্ট থাকতে হবে আপনাকে, এবং এই অনেস্টিসিটির সঙ্গে আপনাকে কাজ করতে হবে। পজিটিভ অ্যাফার্মেশন দিতে হবে, আপনার ফোকাস অন ইওর পজিটিভ অ্যাফার্মেশন। আপনি যে কোনো কাজ করছেন সেই কাজটা কিভাবে হবে তার পজিটিভ দিকটা আপনাকে সবসময় ভাবতে হবে। আপনি যদি নেগেটিভ দিকটা ভাবেন, আপনি কিন্তু নেগেটিভ অ্যাট্রাক্ট করবেন। আপনি পজিটিভ ভাবলে তবেই আপনি পজিটিভ অ্যাট্রাক্ট করতে পারবেন। তাহলে আপনি বলবেন আমি যদি সবসময় ভালো বলি কি শুধুই ভালো হবে? না, সেটা নয়, কিন্তু আপনি যে এনার্জির মধ্যে থাকবেন, যে ভাইবসের মধ্যে থাকবেন, সেটা হওয়ার চান্সেসই কিন্তু আপনার কাছে খুব বেশি। দেখুন, এই টাওয়ারের সঙ্গেও এইটাকেও রিলেট করেই আমি বলবো যে এই যে জীবনে নিজেকে একটা দোষ দেওয়ার যে ইন্টেনশন আপনার মধ্যে আছে, যে আচ্ছা এটা হয়নি, এটা বোধহয় আমার জন্যই হয়নি, আমিই তো দায়ী, আর কে দায়ী হবে, নিজেকে একটা দোষ দিয়ে দিয়ে আপনি কিন্তু অনেক দিন থেকে চলছেন। আপনি সেই দোষ দেওয়াটা থেকে আপনাকে নিজেকে বের করে আনতে হবে। সব কিছু আপনার জন্য দায়ী নয়, আর কোনো কিছু একটা খারাপ হয়ে গেছে মানেই আপনি যে সেই খারাপটা নিয়ে বসে থাকবেন যে এটা এটা আমার সঙ্গে কেন হলো, আমি কি দায়ী, এটা আমার সঙ্গে নাই বা হতে পারতো, আমি কী বা করেছি, এই ধরনের মানসিকতাটা কিন্তু আপনাকে একেবারেই চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আরও একটা জিনিস দেখুন, এই বছরে না কোনো একটা ফেমিনাইন এনার্জির সঙ্গে আপনার ভালো রিলেশন হবে। এমন কোনো ফেমিনাইন এনার্জি যার খুব স্ট্রং, মানে এন্টিটি ফেমিনাইন কিন্তু তার মাস্কুলাইন আছে, মাস্কুলাইন এনার্জি আছে তার মধ্যে। এমন একজন ফেমিনাইন ব্যক্তি আছে যার মধ্যে মাস্কুলাইন এনার্জি থাকবে, অথচ ফেমিনিটিও পাবেন। মানে ব্যাপারটা কীরকম বলুন তো, মায়ের মতো মমতাময়ী, আবার বাবার মতো কঠোর, এই রকম দু ধরনেরই এনার্জি আছে। এরকম একজন মহিলার সঙ্গে কিন্তু আপনার পরিচয় হবে, এরকম কোনো মহিলা আপনার জীবনে আসবে। পুরুষ মানুষ, আপনি যদি পুরুষ হন তাহলেও এরকম কোনো মহিলার সঙ্গে আপনার পরিচয় হবে, আপনি যদি মহিলা হন তাহলেও এরকম কোনো মহিলার সঙ্গে আপনার কিন্তু পরিচয় হবে। এবং এই পরিচিতি, এই মানুষটার, আমি বলছি না রোম্যান্টিক কানেকশন, ওকে, রোম্যান্টিক কানেকশন একেবারেই আমি বলছি না, রোম্যান্টিক কানেকশন নাও হতে পারে, না হওয়ার চান্সেসটাই বেশি। কোনো রিলেটিভ বা কোনো বন্ধু অথবা কাজের জায়গায় এরকম কেউ, এরকম যে কোনো জায়গায় একটা এমন ফিমেল পার্সনের সঙ্গে আপনার আলাপ হবে যিনি আপনার লাইফটাকে কিন্তু, আপনার চলার গতিটাকে অনেক গুণে বাড়িয়ে দেবে। আপনার লাইফটাকে দেখবেন আপনি আরও অনেক বেশি এনজয় করতে পারছেন। আপনার লাইফ থেকে অনেক নেগেটিভ জিনিস কিন্তু আস্তে আস্তে এই মানুষটি আসার পর সরে যাবে, এবং এই মানুষটিকে আপনি ধীরে ধীরে বিশ্বাস করে আপনার সমস্ত কথা বলবেন, এবং শুধু বলবেন না, এই মানুষটিও কিন্তু সেই কথাকে আপনার দেবে, এই মানুষটি আপনার সেই কথার ভ্যালু দেবে এবং আপনার সেই কথাকে কিন্তু গুরুত্ব দেবে, ঠিক আছে? তো মোটামুটি এটাই ছিল আপনাদের রিডিং। আর হ্যাঁ, একটা জিনিস, এই বছরটা না আপনাদের কাছে ইয়ার অফ গ্রোথের বছর। তো আপনাকে সমস্ত কিছু নেগেটিভিটি কাটিয়ে একেবারে পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলতে হবে, তাহলে দেখবেন এই বছরটা মোটামুটিভাবে আপনার সো ভালোই যাবে। খুব একটা খারাপ বছর আপনার যাবে না, কিন্তু নিজেকে জানতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজের এনার্জিকে বুঝতে হবে, আপনার মধ্যে কি গুণ আছে এটা আপনাকেই খুঁজে বের করতে হবে, ঠিক আছে? গ্রুপ 2 এর রিডিং এতটুকুই রইল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আপনার এনার্জি পেলে আমি আরও ভালো করে আপনার রিডিংটা করতে পারবো। ওকে, এতটুকুই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো গ্রুপ নাম্বার 3, আপনারা যারা শ্রীকৃষ্ণ ভগবানের এই সুন্দর মূর্তিটি পছন্দ করেছেন, আপনাদের রিডিংটা শুরু করব। রিডিং শুরু করার আগে আমার খুব ইচ্ছা হচ্ছে আপনাদের শ্রীকৃষ্ণের একটা খুব পাওয়ারফুল মন্ত্র, মানে আপনারা যখন কোনো পরিস্থিতিতে ফেঁসে যাবেন বা যখন কোনো পরিস্থিতিতে আটকে যাবেন, সেখান থেকে কি করে বেরোবেন, পথ খুঁজে পাচ্ছেন না, তখন আপনারা এই মন্ত্রটা কিন্তু জপ করতে পারেন। কি মন্ত্র না, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণথ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। চলুন, আপনারা যারা এই মূর্তিটা চুজ করেছেন, এই কার্ডটা চুজ করেছেন, আপনাদের রিডিংটা শুরু করা যাক। ঠাকুরের নাম নিন। আচ্ছা, রিডিং শুরু করার আগে আমি আবার আপনাদের বলে দিই, এটা একটা জেনারেল রিডিং, তাই এটা আপনারা কার্ডটা আপনাদের ইনটিউশন দিয়ে চুজ করেছেন। আপনারা যারা ডেট অফ বার্থ ওয়াইজ আপনাদের প্রেডিকশন চাইছেন 2025-এ, আমি কিন্তু কিছু শর্টস আপনাদের জন্য আপলোড করেছি। আপনারা শর্টসে গিয়ে আপনাদের ডেট অফ বার্থ ওয়াইজ কিছু রিডিং চেক করতে পারেন, দেখে নিতে পারেন। আচ্ছা, কার্ডগুলো আমার কাছে খুব
আনস্টেবল হয়ে আছে, বুঝতে পারছি না কারণটা কি, আমার এনার্জির কারণ নাকি আপনারা একটুখানি লস্ট এনার্জিতে আছেন। দেখা যাক কি আমার কাছে আসছে জিনিসটা। ওকে ওকে, পেজ অফ ওয়ান্স, 7 অফ কাপস, 8 অফ কাপস, দ্য স্টার অ্যান্ড ম্যাজিশিয়ান। ভেরি গুড। আমার কাছে বেশ কিছু কার্ড কিন্তু রিপিটে এসছে, যেমন 8 অফ কাপস আগেও পেয়েছি আমি, ম্যাজিশিয়ান, বটম অফ দ্য ডেকেই ম্যাজিশিয়ান পেয়েছি আমি আগেও একটা রিডিংয়ে, মানে আপনাদের এই গ্রুপেরই রিডিংয়ে। ঠিক আছে, চলুন আরও কিছু কার্ড আমি নেব, একেবারে নিয়ে তারপরে কিন্তু আমি একসাথে, বাহ, দ্য হাই প্রিস্টেস আমার খুব পছন্দের কার্ড এটা, জানেন তো, মানে আপনাদের ইনটিউশন পাওয়ারকে এত সুন্দর করে টু অফ কাপস, বাহ বাহ বাহ, আপনাদের এই গ্রুপটা কিন্তু বেশ ভালো। ঠিক আছে, মানে আপনারা যারা আছেন এই গ্রুপে তারা বেশ পজিটিভ মাইন্ডসেটের মানুষ, বেশ পজিটিভ মাইন্ডসেটের মানুষ। কিং অফ সর্ডসের এনার্জি পাচ্ছি, অ্যান্ড তার সাথে আমি আর কি পাচ্ছি, 5 অফ ওয়ান্স। ওকে, আবার 6 অফ ওয়ান্স আমার কাছে কিন্তু বটম অফ দ্য ডেকেও আছে। পেজ অফ ওয়ান্স, 7 অফ কাপস, 8 অফ কাপস, দ্য স্টার্স, দ্য হাই প্রিস্টেস, 2 অফ কাপস, কিং অফ সোর্ডস অ্যান্ড 5 অফ ওয়ান্স। এর বটম অফ দ্য ডেক আছে আমার 6 অফ ওয়ান্স, আর এদিকের বটম অফ দ্য ডেক আছে আমার ম্যাজিশিয়ান কার্ড। এই বছর অর্থাৎ 2025 ক্রিয়েটিভ সেক্টরে কিন্তু আপনার একটা ভালো অপরচুনিটি আছে। আপনি যে কোনো ক্রিয়েটিভ কাজ করেন, নাচ, গান, কবিতা, আবৃত্তি, ভয়েস ওভার আর্টিস্ট, যে কোনো ক্রিয়েটিভ সেক্টরে যদি আপনি থেকে থাকেন, সেই সেক্টরের দিকে আপনাকে একটু মনোযোগ দিতে কিন্তু বলা হচ্ছে এখানে। ক্রিয়েটিভ সেক্টরে যখনই আপনি মনোযোগ দেবেন তখন দেখবেন আপনি সেখান থেকে কিছু না কিছু গ্রোথ করছেন এই বছর, কিছু না কিছু ফিনান্সিয়াল গ্রোথ হতে পারে, অথবা নিজের মেন্টাল কিছু চেঞ্জেসও আসতে পারে এই ক্রিয়েটিভ সেক্টর থেকে। অ্যান্ড সোশ্যাল মিডিয়া যদি কেউ স্টার্ট করার কথা ভেবে থাকেন, ইউটিউব থেকে আর্নিং করবেন, ফেসবুক থেকে আর্নিং করবেন, ইনস্টা থেকে আর্নিং করবেন, অথবা কোথাও কোনো রিলস বানাবেন বা কোথাও কোনো ভিডিওর মাধ্যমে আর্নিং করবেন, আপনারা কিন্তু এই বছরটা আপনাদের এই আর্নিংটার জন্য খুব শুভ হতে চলেছে। তো আপনি সোশ্যাল মিডিয়া যদি স্টার্ট করার কথা ভাবে থাকেন তাহলে অতি অবশ্যই আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ার কিছু স্টার্ট করে দিন এই বছরে। ঠিক আছে, মাল্টিপল অপশান পাবেন এই বছর আপনি, অর্থাৎ আপনার কাছে একসঙ্গে আপনি যে কাজটা করতে চাইবেন সেই কাজটা কমপ্লিট করার জন্য, ফুলফিল করার জন্য আপনি দেখবেন আপনার কাছে একসাথে অনেকগুলো অপশান আছে। আপনি বুঝতে পারবেন না যে আমি কোন অপশানটা রেখে কোন অপশানটা চুজ করব, কোনটা আমার জন্য ভালো হবে, আপনি নিজেও কনফিউজড হয়ে যাবেন। তো এইখান থেকে কিন্তু যেটা আপনার জন্য বেস্ট হবে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এর জন্য কিন্তু আপনার ইনটিউশন পাওয়ারকে কাজে লাগাতে হবে। এই মাল্টিপল অপশান আপনি কী করে চুজ করবেন? আপনার ইনটিউশন পাওয়ারকে কাজে লাগিয়ে। এই বছর হতে পারে অনেকে এরকম আছেন যারা হয়তো হিলিং প্রফেশনের সঙ্গে যুক্ত হবে। আপনাদের ইনটিউশন পাওয়ার এমনি ভালো, আপনাদের থার্ড আই চাকরা মোটামুটিভাবে অ্যাক্টিভ আছে, আপনারা ভালো এবং মন্দের মধ্যে খুঁজে বের করতে পারেন। মুনের একটা এনার্জি আছে আপনাদের সঙ্গে। নাম্বার 2 খুব স্ট্রংভাবে কানেক্টেড আপনাদের সঙ্গে, অথবা ফেব্রুয়ারি মান্থে খুব বড় কোনো অপরচুনিটি আপনারা পেতে পারেন। এই সমস্ত জিনিসগুলো একটু দেখবেন। যদি কেউ হিলিং প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন এই গ্রুপে, তারা কিন্তু তাদের প্রফেশনটাকে একটু সিরিয়াসভাবে নিন এবং নিজেকে আরও ভালো করে আপনারা হিল করুন। হিলিংয়ের জন্য নতুন যদি কোনো কোর্স করতে হয় বা নতুন কোনো জিনিস যদি আপনাদের শিখতে হয়, নতুন কারোর যদি মনে হয় আমার নতুন কোনো গুরুর প্রয়োজন আছে যার কাছ থেকে আমি যেটা জানি সেটাকে আরও ভালো করে জানবো, এনহ্যান্স করব, আপনাদের কিন্তু সেই টাইমটা এই বছরে দিতে হবে। এই বছরে সেই টাইমটা দেওয়ার কিন্তু একটা যোগ আপনাদের আছে এবং সেই টাইমটা দিলে আপনারা কিন্তু এই বছরটা অনেকটা গ্রো করতে পারবেন। ওকে, দেখুন 8 অফ কাপসের সঙ্গে আমি 2 অফ কাপসের একটা এনার্জি পাচ্ছি। তো পুরনো কোনো রিলেশনশিপ শেষ হয়ে নতুন কোনো রিলেশনশিপে একটা আপনাদের এই বছরে কিন্তু ঢোকার যোগ আমি দেখতে পাচ্ছি। কোনো কার্মিক রিলেশনশিপ আছে, যে কার্মিক সাইকেলটা আপনি ব্রেক করবেন। কার্মিক সাইকেলটা ব্রেক করে আপনি কিন্তু নতুন আপনার সোলমেটের কাছে যাবেন। ঠিক আছে, সোল পারপাস কেউ একজন থাকবে যাকে আপনি খুঁজে পেয়ে যাবেন। আপনার এই কার্মিক সাইকেল তখনই ব্রেক হবে যখন আপনি দেখবেন যে আপনার জীবনে পুরনো কেউ সরে গিয়ে নতুন কারোর এন্টার হচ্ছে, এবং এই নতুন পার্সনটা আপনি নিজে থেকে বুঝতে পারবেন। আপনার বডি, আপনার মাইন্ড, আপনার সোল, আপনার ইনটিউশন সব কিছু আপনাকে কিন্তু বারবার করে বলবে যে হ্যাঁ, সেই ব্যক্তি, এই ব্যক্তির সঙ্গেই তোকে চলতে হবে, এই ব্যক্তির সঙ্গেই তোকে সারা জীবন থাকতে হবে। আগে তুই যে ব্যক্তির কাছে ছিলিস সেই ব্যক্তিটা কিন্তু তোর জন্য ভালো না, এটা আপনার মাইন্ড আপনাকে বলবে। এই জিনিসটা আপনি একটু খেয়াল করে রাখবেন। সো
পুরনো কার্মিক যে কানেকশান আছে, যে টক্সিসিটি আছে, সেই কানেকশানটাকে কাট করে দিতে হবে আপনাকে। নতুন কানেকশান আপনার জন্য কিন্তু ওয়েট করে আছে। সিঙ্গেল আছেন যারা, তারা এই বছর লাভ রিলেশনশিপে যাবেন। বিবাহ করতে চাইলে বিবাহ করতে পারবেন, অথবা এমন কাউকে পাবেন, জরুরি নেই যে সে রোম্যান্টিক কানেকশানই হবে, কিন্তু এমন কাউকে পাবেন যে দেখবেন আপনার লাইফে খুব খুব এনার্জি নিয়ে আসছে এবং আপনার লাইফে খুব বড় একটা কিছু তার ইম্প্যাক্ট রাখছে। আপনার লাইফে একটা খুব বড় ইম্প্যাক্ট রাখবে সে, মানে তার জন্য আপনি লাইফে অনেক কিছু অ্যাচিভ করবেন। এই জিনিসটা কিন্তু আপনি এবছরে দেখতে পারবেন। ওকে, এই বছরে আরও একটা জিনিস আপনাকে বলি, আপনি না আপনার ফিজিক্যাল কিছু একটা চেঞ্জেস দেখতে পাচ্ছি আমি। হতে পারে আপনার চুলের স্টাইল চেঞ্জ করবেন, অথবা আপনি স্কিন কেয়ার শুরু করবেন, অথবা সেলফ লাভ, আপনি নিজের প্রতি নিজে যে ভালোবাসা যেটা আপনি হারিয়ে ফেলেছিলেন সেই ভালোবাসাটা আপনার কাছে আসবে। মানে আপনি নতুন করে যেন গ্রো করবেন এই বছরটা, নিজেকে ভালোবাসতে শিখবেন। ইকিগাই বলে একটা বই আছে, বইটা একটু পড়বেন, দেখবেন আপনি অনেকটা লাইফ পারপাস খুঁজে পাবেন। ঠিক আছে, নিজেকে কি করে ভালোবাসতে হয়, নিজের সোল পারপাস কী, কীভাবে সেটা বুঝতে পারবেন, এই জিনিস সম্পর্কে এই বইটাতে কিন্তু খুব ভালো গাইডেন্স দেওয়া আছে। তো বইটা একটু পড়ুন। যাদের পড়তে অসুবিধা হয়, ইউটিউবে এও আছে, অডিও বুকও আছে, আপনারা শুনতেও পারেন। ইংলিশ, বেঙ্গলি, হিন্দি সব ল্যাঙ্গুয়েজেই আছে। তো একটু খুঁজুন, আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। বইটা একটু পড়ুন, বইটা লাইফ চেঞ্জিং বই আছে। আপনাদের জন্য আমি অনুরোধ করব। আর যারা তাদের হেয়ার স্টাইল চেঞ্জ করতে মন চাইছে, স্কিন কেয়ারের রুটিন করতে মন চাইছে অনেক দিন ধরে, তারা কিন্তু প্লিজ শুরু করুন। হ্যাঁ, এই বছরটা আপনার জন্য বেস্ট হবে এই বছরটা, এই সমস্ত জিনিসগুলো আপনার শুরু করার জন্য। আচ্ছা, এখান থেকে আমি আপনাকে দুটো জিনিস বলবো। এক হচ্ছে, আপনি আপনার জবের জায়গায় কোনো প্রমোশন দেখতে পারেন, কোনো বড় অ্যাচিভমেন্ট দেখতে পারেন, অথবা আপনি অনেক দিন থেকে যা এফর্ট দিয়েছেন সেই এফর্টটা আপনার ফুলফিল হতে পারে। আর একটা জিনিস আপনি বলবো, আপনি কাকে টাকা পাঠাচ্ছেন, কাকে মানি ট্রান্সফার করছেন, সেটার ব্যাপারে কিন্তু আপনাকে এখানে একটু কেয়ারফুল থাকার ইন্ডিকেশন দেওয়া হচ্ছে। খুব বড় অ্যামাউন্টের টাকা পাঠানোর থেকে, অনলাইন ট্রান্সফার করার থেকে, মানে নিজে ট্রান্সফার করছেন, ব্যাংকের থ্রুতে করলেন দ্যাটস ডিফারেন্ট, ব্যাংকে গিয়ে আরটিজিএস করে এলেন, ট্রান্সফার করতে দিলেন, ডিফারেন্ট থিং। কিন্তু আপনি নিজে মোবাইল থেকে ট্রান্সফার করছেন বা নিজে ইন্টারনেট ব্যাংকিং থেকে ট্রান্সফার করছেন খুব বড় অ্যামাউন্টের কিছু টাকা, এই বছর কিন্তু আপনাকে আমি সেটা একটুখানি কেয়ারফুলি করতে বলবো, বা বেসিক্যালি আমি তো বললে আপনাকে বারণই করতে বলবো। ঠিক আছে, ওয়ার্ক প্লেসে এমন কারোর সঙ্গে আলাপ হবে যার ইন্টেনশন গুড থাকবে, খুব ভালো ইন্টেনশন নিয়ে আপনার সঙ্গে আলাপ করবে, এবং আপনিও তাকে ইন ফিউচার কিন্তু ভালো ইন্টেনশনারি পাবেন ওয়ার্ক প্লেসে এরকম। ওকে, গ্রুপ অফ কিছু পিপল থাকবে, মানে গ্রুপ অফ কোনো পিপলের সঙ্গে আপনার দেখা হতে পারে, একটা পুরো গ্রুপের সঙ্গে আপনি মিট করতে পারেন। আপনার মনে হবে যে এই গ্রুপটা আপনার জন্য ভালো, এই গ্রুপটা হয়তো আপনাকে এনহ্যান্স করবে, বাট এই গ্রুপটা আপনার জন্য ভালো নয়। আপনাকে একটু ভালো করে অ্যানালাইসিস করতে হবে, আপনাকে একটু ভালো করে দেখতে হবে যে আপনি যাদের সঙ্গে মিশছেন বা যারা আপনার কাছে এসেছে তারা কি সত্যিই আপনার ভালো চায়। এই গ্রুপটার সঙ্গে আপনি দেখবেন ঠিক কারোর না কারোর সঙ্গে আপনার অযথা তর্কাতর্কিতে আপনি জড়িয়ে পড়ছেন, অযথা আপনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, কোনো না কোনো একটা প্রবলেম আপনি এই গ্রুপটাতে সঙ্গে কিন্তু বুঝতেই পারবেন। সুতরাং এই গ্রুপটাকে, যাকে আপনার প্রথম দেখাতেই বা প্রথম আলাপেই যে গ্রুপটাকে আপনার মনে হয়েছিল যে এই গ্রুপটা আমার সঙ্গে লাইফ লং চলবে, সেই গ্রুপটার থেকে কিন্তু আপনাকে একটু সাবধান থাকারই পরামর্শ দেওয়া হচ্ছে। এই গ্রুপটা কিন্তু আপনার গ্রোথের জন্য ভালো হবে না, এই গ্রুপটা আপনাকে কারণে মানসিক অশান্তি দেবে। এই গ্রুপটার সঙ্গে আপনি তর্কে জড়িয়ে পড়ে আপনার মনে হবে যে আপনার লাইফটা আপনি বোধহয় হেল করে ফেলেছেন। ঠিক আছে, তো এইটুকুই ছিল মোটামুটি। ওভারঅল যদি আমাকে বলতে হয় তাহলে আমি বলবো মোটামুটি মোর অর লেস, খুব বেশি ভালো যে গ্রুপ আপনার বছরটা একদম খুব ভালো যাচ্ছে তাও নয়। আপনাকে নিজেকে যেহেতু চুজ করতে হবে, আপনি কি চুজ করছেন তার উপরে আপনার অনেকটা এবছরের লাইফ যাবে। এবছরে মানে আপনি আপনার যে ডিসিশন নেবেন সেই ওয়াইজই কিন্তু আপনি এবছর মুভ করতে পারবেন। খুব বেশি একদম সব কিছু প্লেটে করে সাজিয়ে আপনার সামনে দেওয়া হবে এই বছরটা না। এই বছরটা কর্মের বছর, আপনাকে কিন্তু ফুল খাটতে হবে, একদম ফোকাস থাকতে হবে, আপনাকে খুব ভালো কর্ম করে যেতে হবে, এবং সেই অনুযায়ী আপনি কিন্তু এই বছর থেকে নেক্সট বছরে যাবেন এবং সেই অনুযায়ী রেজাল্ট পাবেন। বাট রিলেশনশিপের জন্য ভালো বছর এটা। ঠিক আছে, তো গ্রুপ 3
শ্রীকৃষ্ণ যে রিডিং যারা চুজ করেছিলেন তাদের এতটুকুই রইল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার ভিডিও দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার ফ্যামিলির সঙ্গে যুক্ত হন তাহলে আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে আপনার রিডিংটা করতে পারবো। ঠিক আছে, তাহলে এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।